নমস্কার, জেলার খবর অন দ্য স্পট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সুপর্ণা। শুরুতে যে দিকে নজর রাখবো, ভোটবঙ্গে নতুন করে উত্তপ্ত হয়ে উঠল সন্দেশখালী থানার সামনে বিক্ষোভ। গ্রামের মহিলাদের ধর্ষণের অভিযোগ উড়িয়ে আরও এক নির্যাতিতার বয়ান বদলের অভিযোগ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি সন্দেশখালীর মহিলাদের, জোর করে নির্যাতিতাদের বয়ান বদলের অভিযোগ। বিজেপির অভিযোগ, সন্দেশখালী স্থানীয় তৃণমূল নেতা দিলীপ মল্লিক নির্যাতিতাদের টাকা দিয়ে চাপ তৈরি করে বয়ান বদল করেছেন। দেখুন ট্রাইব টিভির বিশেষ প্রতিবেদন। ভুয়ো ভিডিও ছড়িয়ে অসম্মান, ফের উত্তপ্ত সন্দেশখালী। ভিডিও ছড়ানো নিয়ে তৃণমূল কর্মীকে মার। ভাইরাল ভিডিও নিয়ে প্রতিবাদ জানিয়ে তুলকালাম শুরু হয়েছে সন্দেশখালীতে। বিজেপি কর্মী গ্রেপ্তার নিয়ে থানা ঘেরাও করলেন রেখা পাত্ররা। তারপরেই থানা থেকে কিছুটা দূরেই তৃণমূল কর্মীকে বাড়ি থেকে টেনে এনে বেধড়ক মারধর করলেন গ্রামের মহিলারা। বিধায়ক সুকুমার মাহাতোর সামনেই মহিলারা ক্ষোভ উগরে দেন। তাদের অভিযোগ, সন্দেশখালীতে ফেক ভিডিও তৈরি করে ভাইরাল করেছে দিলীপ মল্লিকের মতো তৃণমূল নেতা। জানা গিয়েছে তিনি এলাকার অঞ্চল সভাপতি। এক বিক্ষোভকারীর দাবি, আমরা কারো কথা শুনে অভিযোগ করিনি। মিতা মাইতিকে নিয়ে যে ভিডিও করা হয়েছে তা ফেক, তার গলা নকল করা হয়েছে। ওই বিক্ষোভকারী আরও দাবি, সন্দেশখালীর মহিলাদের ওপর অত্যাচার হওয়া খবর পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় আসেননি। এখন তাদের বিরুদ্ধে টাকা নিয়ে মিথ্যে কথা বলার অভিযোগ আনছেন। এর প্রতিবাদেই তারা ফের আন্দোলনে নেমেছেন। বিক্ষোভকারী আরও এক মহিলা বলেন, তৃণমূলের এই অঞ্চলের নেতাকর্মীরা আমাদের বক্তব্যকে বিকৃত করে ফেক ভিডিও তৈরি করে আন্দোলনকে রুখে দেওয়ার চেষ্টা করছে। রেখা পাত্রকে উঠতে দিতে চাইছেন না। যে আজকের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পিসিমা যে দিনের পর দিন নোংরামিটা শুরু করেছে, আর আমরা ধৈর্য ধরতে পারছি না। এরপরে তো মানে কি বলবো, আরো নিচু নিচু ভাষা, মানে আরো নিচে নেমে যেতে হচ্ছে। অনেকে দিদিকে মানে হিজড়ের জায়গা নিয়ে গেছে, বাংলা ভাষায় বলছি হিজড়ের জায়গায়। এত কিছু ঘটে গেছে, তবু দিদি আসেনি বা অভিষেকও আসেনি আমাদের পাশে। আজকের আমাদের একটা ভিডিও নিয়ে ওরা এত মানে দিনের পর দিন নোংরামি করেই যাচ্ছে। আর এই যে পিকাই বা এই রামকৃষ্ণ বুচ্ছাবতী এবং এই প্রধান আছেন দিলীপ মল্লিক, তাই এরা যে এত নোংরামি করছে, মানে এদের নোংরামি শেষ নেই। এই গণেশ আন্দারের নোংরামি শেষ নেই। এদের ঘরে তো মা বোন নেই। ভিডিওটাকে কি বলবে? ভিডিওটাকে কি বলবো, ভিডিওটা আদৌ যে করেছে সে তো এখানে নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমাদের একজনের গলা একজন নকল করতেই পারে, তাই এতটাই নিচুভাবে এত নির্লজ্জের মতন যে নকল করেছে যে এখানে। রবিবার সন্দেশখালীর থানা ঘেরাও করেছিলেন রেখা পাত্র ও বিজেপির অনুগামীরা। সেই সময় থানা থেকে ঢিলছোড়া দূরত্বে এলাকার তৃণমূল নেতা দিলীপ মল্লিক, বিধায়ক সুকুমার মাহাতোরা বৈঠক করছিলেন। বৈঠক চলাকালীন আচমকাই সেখানে গিয়ে বিক্ষোভ শুরু করেন সন্দেশখালীর কয়েকটি গ্রামের মহিলারা। এক তৃণমূল কর্মীকে তার বাড়ি থেকে কলার ধরে টেনে এনে কিল, লাথি, ঘুষি মারতে থাকেন। বৈঠক ছেড়ে ওই কর্মীকে বাঁচাতে যান তৃণমূল নেতা দিলীপ মল্লিক। তাকে ধাক্কা দেওয়া হয়। মারমুখী জনতা সুকুমার মাহাতোকে ঘিরে বিক্ষোভ দেখান। আপনারা কি করছেন? ওই তো ওখানে লোক আছে দিলীপ মল্লিকের, ওখানে জিজ্ঞেস করুন। আমাকে ধরছেন কেন? আমি কি কাছের লোক? আরে আমি ঘুরি দিদি, কিন্তু ওনারা আছেন, সবাইকে জিজ্ঞাসা করুন। আমার সাথে আপনারা এরকম করছেন? আমি এলাকার লোক। এই ঘটনার পর তৃণমূল নেতা দিলীপ মল্লিক বলেন, বিজেপির এটাই সংস্কৃতি। টাকা দিয়ে ভিডিও বানানোটাও বিজেপির সংস্কৃতি, তৃণমূলের নয়। বিজেপি বুঝতে পেরেছে সন্দেশখালীর মাটি তাদের পায়ের তলা থেকে সরে গেছে, তাই এই ধরনের চক্রান্ত করবার চেষ্টা করছে। আমি যখন মানুষের স্বার্থে কাজ করছি, মানুষকে নিয়ে কাজ করছি সন্দেশখালীতে, তখন ওদের পায়ের তলায় মাটি সরে যাচ্ছে বিজেপি আর রেখা পাত্র। সেই জন্যে বাইরের অঞ্চল থেকে সব মহিলাদের নিয়ে এসে আচমকা আক্রমণ করা হলো। আমরা একটা বাড়িতে বসে আমাদের খুলনা অঞ্চলে কর্মীদের নিয়ে মিটিং করছিলাম, সেই মিটিংয়ের উপরে আক্রমণ করলো। এই আক্রমণের তীব্র নিন্দা করি। আর যারা এই দুষ্কৃতীরা বিজেপির কথা এসে আক্রমণ করলো, তার সাজা আমরা চাই। বিধায়ক সুকুমার মাহাতো বলেন, আমাদের কর্মীদের সঙ্গে মিটিং ছিল, মানুষ ক্ষিপ্ত হয়েছেন কারণ মানুষকে ভুল বোঝানো হয়েছে। প্রশ্নটা কিসের?
আমরা তো আসিনি, আমরা এক জায়গায় মিটিং করছিলাম। কেন? আমরা মিটিং করবো না কেন? নাকি কিসের মিটিং? আমাদের কর্মীদের মিটিং ছিল। গ্রামবাসীরা অভিযোগ করছে আপনাদের এখান থেকে টাকা বিলি করা হতো। না না না, ভুল কথা। এখানে খুলনা অঞ্চলে একটা প্রবলেম ছিল, খুলনা অঞ্চলের প্রবলেম নিয়ে আমরা একটা মিটিং করছিলাম। সন্দেশখালী প্রতিবাদ কি মিথ্যে? প্রতিবাদ মিথ্যা কিনা মানুষ তৃণমূলের পক্ষ থেকে এটা বলা হচ্ছে। কোনটা? যে সন্দেশখালী দেখো সরকার সাজানো হতো। গঙ্গাধর পালকে জিজ্ঞেস করুন। আপনি বলবেন না তাহলে? না, এটা সাজানো ঘটনা, বিজেপি মানে এখানকার সাধারণ মানুষেরা বলছে। বিধায়কের যোগসাজশে ওই তৃণমূল নেতারা ফেক ভিডিও তৈরি করেছেন, তারই প্রতিবাদে বিক্ষোভ করা হয়। পরে সন্দেশখালী থানা থেকে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশের সঙ্গেও শুরু হয় ধস্তাধস্তি। সন্দেশখালী থেকে সিরাজুল মিস্ত্রির রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। ভোটবঙ্গে আবারও খবরের শিরোনামে সন্দেশখালী, এবং যে কারণে বারবার শিরোনামে এসছে সেটি হচ্ছে ভাইরাল ভিডিও। দফায় দফায় ভাইরাল ভিডিও সামনে এসেছে এবং তাকে কেন্দ্র করে কিন্তু আজ রীতিমতো সন্দেশখালী থানার বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন সন্দেশখালীর মহিলারা। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি লাইভে রয়েছে আমাদের প্রতিনিধি সিরাজুল। সিরাজুল, দেখো, যেমনটা তোমার থেকে জানতে চাইবো, ভোটবঙ্গে আবারও উত্তপ্ত সন্দেশখালী। যেটা দেখা গিয়েছে যে সন্দেশখালী থানার সামনে বিক্ষোভ দেখায় মহিলারা এবং সেখানে রীতিমতো উত্তেজনার সৃষ্টি হয়। সেক্ষেত্রে কি পরিস্থিতি তৈরি হয়েছে সেই বিষয় নিয়ে আমরা জানার চেষ্টা করব এবং গোটা ঘটনাকে কেন্দ্র করে কিন্তু চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং উত্তেজনার সৃষ্টি হয়েছে সন্দেশখালীতে। ভাইরাল ভিডিও নিয়ে প্রতিবাদ জানিয়ে তুলকালাম শুরু হয় সন্দেশখালীতে। বিজেপি কর্মী গ্রেপ্তার নিয়ে থানা ঘেরাও করেন বিজেপি প্রার্থী রেখা পাত্ররা এবং তারপর থেকে থানা থেকে কিছুটা দূরে তৃণমূল কর্মীকে বাড়ি থেকে টেনে বের করে এনে বেধড়ক মারধর করা হয় এবং যে ছবি দেখা গিয়েছে সেই ছবিকে কেন্দ্র করে কিন্তু যেমনটা জানা যাচ্ছে যে সন্দেশখালীতে রীতিমতো উত্তেজনার সৃষ্টি হয়। এই বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব আমার প্রতিনিধির সঙ্গে, কিন্তু তার আগে আবারও জানিয়ে রাখি, ভোটবঙ্গে আবারও উত্তপ্ত সন্দেশখালী। আমরা কথা বলার চেষ্টা করছিলাম আমাদের প্রতিনিধি সিরাজুলের সঙ্গে। সিরাজুল, দেখো, যেমনটা সন্দেশখালী আবারও খবরের শিরোনামে, বারংবার খবরের শিরোনামে উঠেছে সন্দেশখালী, আবারও খবরের শিরোনামে সন্দেশখালী। ভোটবঙ্গে সন্দেশখালীতে নতুন করে উত্তেজনা এবং এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। তার আগে সময় ছোট্ট একটা বিরতির সঙ্গে থাকুন। যেমনটা দেখাচ্ছিলাম, সন্দেশখালী আবারও খবরের শিরোনামে, আবারও নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে সন্দেশখালীতে। আমাদের প্রতিনিধি রয়েছে সিরাজুল, তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। সিরাজুল, দেখো, যেমনটা জানার চেষ্টা করছিলাম, নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে সন্দেশখালীতে। থানা ঘেরাও করে সন্দেশখালীর মহিলারা। ঠিক কি ছবি উঠে এসেছে এবং এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি রয়েছে জানাও আমাদের। দেখো না, যেটা জানি আগে সন্দেশখালী কিন্তু ধুন্ধুমার কাণ্ড একসময় কিন্তু ঘটেছিল। এখন বেশ কিছুদিন আগে কিন্তু থমথমে পরিবেশ তৈরি হয়েছিল, সবই কিছু স্বাভাবিক ছিল। তারপরে কিন্তু আজ ফের করে নতুন করে সন্দেশখালী আবার উত্তেজনা সৃষ্টি তৈরি হলো। সেই চিত্র দেখা গেলো সন্দেশখালী থেকে। যেহেতু দেখো, গতকাল কিন্তু গঙ্গাধর কয়ালের যে ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভাইরাল ভিডিওকে কিন্তু কেন্দ্র করে বিজেপি নেত্রী অর্থাৎ অর্চনা মজুমদার তিনি কিন্তু সন্দেশখালীতে আসেন এবং রেখা পাত্র তিনি কিন্তু সন্দেশখালীতে আসেন। দেখো, এই দিলীপ মল্লিকের নামে কিন্তু তারা দোষারোপ চাপাচ্ছে। যেহেতু যে মহিলা মিতা মাইতি তিনি যে অভিযোগ করেছিলেন যে সন্দেশখালী থানাতে, যে তিনি তাকে সাদা কাগজে সই করিয়ে তাকে কিন্তু সন্দেশখালী থানাতে কিন্তু অভিযোগ করিয়েছিল কিন্তু বিজেপির তরফ থেকে, এবং কেন্দ্রের থেকে যারা নারী সুরক্ষা দপ্তর থেকে যারা এসেছিল তাদের কাছে কিন্তু অভিযোগ করেছিলেন যে আমরা যে সময় সন্দেশখালীতে আন্দোলন হয় সেই সময় কিন্তু সেই মিতা মাইতি তারা কিন্তু এবং তার শাশুড়ি নিয়তি মাইতি তারা কিন্তু রান্নাবান্নার কাজে ব্যস্ত ছিলেন এবং রান্না করছিলেন। সেই রান্না করার টাকা কিন্তু তাদের দেওয়া হয়নি, সেই অভিযোগ কিন্তু তারা করেছিলেন। পাশাপাশি দেখো, 100 দিনের কাজের টাকা তারা কিন্তু পায়নি, এই নিয়ে কিন্তু তারা অভিযোগ করেছিলেন। দেখো, এই মিতা মাইতি তিনি অভিযোগ করছেন যে তাদের কাছ থেকে কিন্তু সাদা কাগজে সই করে নিয়েছে কিন্তু পিয়ালি দাস অর্থাৎ মাম্পি দাস, তিনি কিন্তু সাদা কাগজে সই করে নিয়ে পরে কিন্তু সাদা কাগজের উপরে কিন্তু তারা যে ধর্ষিতা হয়েছেন সেই অভিযোগ কিন্তু তারা তোলেন। এবং সেই কথা জানার পরে 1 সপ্তাহ পরে যখন মিতা মাইতি বাড়ির সামনে পুলিশ পিকেট বসে, সেই সময় তারা জানতে পারেন যে তাদের নামে অভিযোগ করেছে, ধর্ষণের অভিযোগ করা হয়েছে। ধর্ষণ অভিযোগ কার নামে করা হয়েছে? যেমন শেখ শাহজাহান, শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দার, 3 জনের ধর্ষণের মামলা করা হয়েছে। তারা কিন্তু জানতে পারেন। তারপরে কিন্তু তারা কিন্তু ক্ষোভে ফেটে পড়েন। তাদের পাশে এসে দাঁড়ায় কিন্তু দিলীপ
দিলীপ মল্লিক, তৃণমূলের নেতা বা তৃণমূলের আগের যে পঞ্চায়েত প্রধান তিনি দিলীপ মল্লিক কিন্তু তাদের পাশে দাঁড়ায় এবং পাশে দাঁড়ানোর পরে কিন্তু সেই দাঁড়ার পরে কিন্তু সন্দেশখালী থানাতে যে মাম্পি দাস এবং অর্থাৎ পিয়ালি দাস তিনি যে অভিযোগ করেছিলেন, অভিযোগ জোর করে সাদা সই করে অভিযোগ করেছিলেন, তারই ভিত্তিতে সন্দেশখালী থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই সন্দেশখালী অভিযোগ ভিত্তিতে 4 থেকে 5 জনের নামে অভিযোগ করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে সন্দেশখালী থানা কিন্তু পিয়ালি দাসের বাড়িতে যায় এবং তাকে পায় না পাওয়ার কারণে কিন্তু পিয়ালি দাসের বাড়িতে কিন্তু সেখানে কিন্তু তারা নোটিশ টানিয়ে দেয়। 3 দিনের মধ্যে কিন্তু পিয়ালি দাসকে সন্দেশখালী থানায় এবং আরও যে বাকি 3 জন আছে তাদের কিন্তু সন্দেশখালী থানায় দেখা করার জন্য বলেন। তারপরে দেখো কিন্তু সেখানে অনেক দিন কয়েক কেটে যাওয়ার পরে নতুন করে গঙ্গাধর কয়ালের যে ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিও ভাইরালকে কেন্দ্র করে অর্থাৎ সেই একদিকে ভিডিও ভাইরাল, অন্যদিকে কিন্তু গতকাল সন্দেশখালী জেলিয়াখালী কিন্তু পিঁপড়েখালী এলাকা ফেরিঘাটের এলাকায় কিন্তু 7-8 জনের দুষ্কৃতী তারা কিন্তু 1 রাউন্ড গুলি চালিয়ে সেই ফেরিঘাটে, তারপরে ফেরিঘাট মালিক তাকে কিন্তু মারধর করতে থাকে। মারধর করার পরে কিন্তু তার কাছ থেকে যে টাকা বেরোচ্ছিল ফেরিঘাটের, কাল কিন্তু পাশে একটি হাট ছিল, সেই হাটের যেহেতু নৌকা পারাপারের দিন ব্যাপক হারে কিন্তু মানুষ সেখান থেকে নৌকা যাতায়াত করে এবং কালকে একটা ভালো রকম পয়সা তাদের কালেকশন হয় এমনটা কিন্তু জানা যাচ্ছে। দেখো অনুমানিক যেটা অনুমান করা হচ্ছে 10 থেকে 12 হাজার টাকা কিন্তু সেখানে ছিল, তারা কিন্তু সেই 10 থেকে 12 হাজার টাকা নিয়ে কিন্তু চম্পট দেয়। তারপরে যে ঘাট মালিক তাকে কিন্তু মারধর করায়, তিনি কিন্তু এখনও পর্যন্ত হসপিটালে তাহলে কিন্তু চিকিৎসাধীন। তিনি কিন্তু দাবি করেছেন যে কয়েকজন গুন্ডা এসে তারা কিন্তু মারধর করেছে। দেখো খোঁজ নিয়ে সন্দেশখালী খোঁজ নামে কিন্তু একজনকে আটক করার পরে কিন্তু গ্রেপ্তার করার পরে কিন্তু তা জানা যায় তিনি কিন্তু বিজেপি কর্মী। দেখো এই বিজেপি কর্মীরা থেকে তাহলে কি এই যে ঘাট মানে তিনি কিন্তু তৃণমূলের একজন কর্মী ছিলেন এমনটা কিন্তু জানা যাচ্ছে। সুকুমার মাহাতো তিনি জানিয়েছেন যে যারা দুষ্কৃতী যারা এই ঘটনা ঘটিয়েছে বা 1 রাউন্ড গুলি চালিয়েছে এই আগ্নেয়াস্ত্র কোথার থেকে আসছে সন্দেশখালীতে কিন্তু দেখো একের পর দিন যত যাচ্ছে কিন্তু অস্ত্র তত কিন্তু বেরিয়ে সামনে প্রকাশ্যে চলে আসছে সন্দেশখালী থেকে। ভোট কিন্তু আর বেশি বাকি নেই, ভোট কিন্তু যত কাছে আসছে তত কিন্তু উত্তপ্ত সন্দেশখালী তৈরি হচ্ছে। তারপরেই কিন্তু সেই ধৃত ব্যক্তি কিন্তু বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। সেই ধৃত ব্যক্তি বিজেপি কর্মী অর্থাৎ ডাকাতির উদ্দেশ্যে যে জড়ো হয়েছিল সেই বিজেপি কর্মী তাকে কিন্তু 8 দিনের পুলিশ হেফাজতে আবেদন করেছিল, সেই 8 দিনে কিন্তু পুলিশ হেফাজতে পাঠিয়েছে বসিরহাট মহকুমা আদালত। এখন কিন্তু তিনি পুলিশ হেফাজতে আছেন। পাশাপাশি দেখো সন্দেশখালীতে আজ কিন্তু বিজেপি নেত্রী অর্থাৎ অর্চনা মজুমদার এবং বসিরহাট লোকসভার বিজেপি প্রার্থী রেখা পাত্র তাদের উদ্যোগে আজ কিন্তু সন্দেশখালী থানার ডেপুটেশন দেওয়ার নাম করে কিন্তু সেখানে কিন্তু একাধিক তৃণমূলের পক্ষ থেকে যে অভিযোগ করা হচ্ছে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন গ্রাম থেকে মহিলাদেরকে এনে সেখানে কিন্তু ভিড় জমানো হয়েছে, সেখানে কিন্তু উত্তপ্ত করা হয়েছে সন্দেশখালীর সামনে থানার সামনে। সেখানে কিন্তু ঘটনায় ধুন্ধুমার কাণ্ড ঘটে গেছে সন্দেশখালীতে। পাশাপাশি দেখো পাশে কিন্তু সুকুমার মাহাতো দিলীপ মল্লিক এরা কিন্তু একটা মিটিং করছিল, যেহেতু আজ রাজবাড়িতে একটা তাদের র্যালি ছিল, শেখ হাজি নুরুল ইসলামের ভোট প্রচারের একটা র্যালি ছিল, সেই র্যালির জন্য কিন্তু তারা একটি কর্মী বৈঠক ডেকেছিলেন, সেই কর্মী বৈঠকে কিন্তু সেখানে ছিলেন। দেখো সেখানে কিন্তু কয়েকজন তৃণমূলের কর্মী সেখানে ছিল, উপস্থিত ছিলেন সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো, দিলীপ মল্লিক সহ একাধিক নেতৃত্ব সেখানে কিন্তু মজুদ ছিল। তারপরে থাকা এই মহিলারা কিন্তু সেখানে গিয়ে চড়া হয়ে তারপরে কিন্তু সেই দিলীপ মল্লিককে কিন্তু ধরে কিন্তু কথা কাটাকাটি হতে হাতাহাতির পরিবেশ তৈরি হয়। তারপরে কিন্তু দিলীপ মল্লিককে বেধড়ক মারধর করতে থাকে এবং যে সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতোর তাকে কিন্তু ধাক্কাধক্কি দিতে থাকে কিন্তু এই সন্দেশখালীর আন্দোলনকারী মহিলারা করা হয় এবং সেখানকার মানুষজন গোটা সন্দেশখালীর গ্রামবাসীরা এবং তারা যে বিক্ষোভ কর্মসূচি করে আজকে সন্দেশখালী থানার সামনে, সেখানে এই গোটা ঘটনায় পুলিশের কি ভূমিকা ছিল? পুলিশ কিন্তু যথেষ্ট তৎপর ছিল, তারা যখন বিক্ষোভ দেখাচ্ছিল পুলিশ কিন্তু ব্যারিকেড করে সেই বিক্ষোভকে আটকে দেয় এবং পুলিশ কিন্তু প্রচুর পরিমাণে মোতায়েন করা হয়। পাশাপাশি দেখো পুলিশ কিন্তু নীরবতা পালন করেছে, তারা কিন্তু কোনো লাঠিচার্জে কোনো বিক্ষোভ যায়নি। এখন পুলিশ কিন্তু তদন্ত নেমেছে কী কারণে, তাহলে ভোট চলাকালীন রেখাপাত্র কিন্তু প্রশ্ন করলে রেখাপাত্র তিনি কিন্তু বলেছেন যে মেরেছে বেশ করেছে, বিধায়কের মারার কথা নিয়ে কিন্তু যখন রেখাপাত্রের প্রশ্ন করা হয় তিনি কিন্তু বলেছেন যে মেরেছে বেশ করেছে, তৃণমূলের এই ঘন্য রাজনীতি আমরা বরদাস্ত করব না। আগে আমরা তৃণমূলের জায়গা আমরা কোনো মিটিং মিছিল বিজেপির পক্ষ থেকে করতে পারতো না, এখন আমরা সেই জায়গা পেয়ে গেছি, যার ফলে কিন্তু এখন তৃণমূল চেটাপাতা জায়গা পাচ্ছে না। কিন্তু তৃণমূল হচ্ছে এরা কিন্তু যেহেতু ভিডিও একের পর এক ভাইরাল হচ্ছে, সন্দেশখালী ঘটনা যেহেতু সামনে আসছে তত কিন্তু বিজেপি কিন্তু উত্তপ্ত করার চেষ্টা করছে সন্দেশখালীতে। তাও কিন্তু কাটা রাইফেল যেটা যেমন সন্দেশখালীতে পাওয়া গেছে, ভাঙা রাইফেল, সেখানে কিন্তু গতকালকে যে ছিনতাই এবং ডাকাতি যেখানে হয়েছে 1 রাউন্ড গুলি উড়াওয়াজ করা হয়েছে সেটাও কিন্তু বিজেপি কর্মীরা প্রকাশ্যে আসছে কিন্তু এমনটা জানা যাচ্ছে। কারণ যে ব্যক্তি ধরা পড়েছে তিনি কিন্তু বিজেপি কর্মী, সেই ক্ষেত্রে বোঝা যাচ্ছে বিজেপিরা কিন্তু উত্তপ্ত করার চেষ্টা করছে। এটা কিন্তু সন্দেশখালীর মাহাতো বিধায়ক সুকুমার মাহাতো তিনি কিন্তু এটা বলেছেন এবং সন্দেশখালী একাধিক তৃণমূলের নেতৃত্ব তাদের দাবি যে সন্দেশখালীকে ফের করে নতুন করে উত্তেজনা সৃষ্টি করা, শান্তিময় ভোট আমরা চাইছি, কিন্তু সেটা কোনোভাবে শান্তিময় ভোট তারা হতে দেবে না বলে তারা এসব ষড়যন্ত্র করছে বলে এমনটাই জানা যাচ্ছে। প্রিয়াঙ্কা, তুমি সঙ্গে থাকো। এই বিষয়ে শশী বাজার কি মন্তব্য করেছে শুনবো একবার।
একটি হিংস্র দল বিজেপি, তার হিংস্র প্রার্থী রেখা পাত্র, বিজেপির প্রার্থী, তার নেতৃত্বে তুমুল গন্ডগোল করছে। ওখানে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করছে, সেখানে হিংসা হচ্ছে তার নেতৃত্বে। এই তো বলি মোদি গ্যারেন্টি। মোদি তার ভাষণে যখন সন্দেশখালী মা বোনেদের হুমকি দিতে পারেন, তাহলে তার নির্দেশে অনুসারে এটাই চলছে। তাই তো মোদিজি, আপনার নির্দেশে আজকে বিজেপির আপনার সন্দেশখালীর প্রার্থী হিংসা ছড়াচ্ছে ওখানে এবং তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করছে। আমরা শুনলাম শশী পাজার বক্তব্য। তিনি বলছেন যে রেখা পাত্র তিনি হিংসা ছড়াচ্ছে সন্দেশখালীতে, অর্থাৎ রেখা পাত্রর নেতৃত্বেই এই অশান্তি তৈরি হচ্ছে। সিরাজুল, একদমই দেখো রেখাপাত্র কিন্তু রেখাপাত্র যেটা আজকে যে মন্তব্য করেছেন যে এটা হয়েছে যেটা দিলীপ মল্লিককে মারধর এবং সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো যে মারধর করা হয়েছে তাকে প্রশ্ন করে তিনি কিন্তু এটাই উত্তর দিয়েছেন যে মেরেছে, বেশ করেছে, আরও অনেক কিছু হবে, এটা কিন্তু তিনি বলেছেন। যার ফলে দেখা যাচ্ছে কিন্তু সূত্র মারফত যে খবর হচ্ছে সন্দেশখালী যে ডেপুটেশন দেওয়ার কথা ছিল সেই ডেপুটেশনটা সুস্থভাবে তারা কিন্তু না দিয়ে তারা কিন্তু বিক্ষোভে রূপান্তরিত করেছেন, বিক্ষোভ দেখিয়েছেন এবং সেখানে বিক্ষোভের মধ্যে দিয়ে সেখানে উত্তেজনার সৃষ্টি তৈরি করেছেন এবং তারা কিন্তু আইন হাতে নিয়েছেন গায়ে হাত দিয়ে। যেহেতু নির্বাচন কমিশনের আওতায় কিন্তু এখন সামনে নির্বাচন যেহেতু দোরগোড়ায়, সেখানে তারা আইন কীভাবে হাতে তুলে নেয় এটা নিয়ে একাধিক প্রশ্ন কিন্তু উঠেই যাচ্ছে। প্রিয়াঙ্কা, একেবারেই দেখো যেমনটা জানা যাচ্ছে যে কর্মীকে মারধর করা হয়েছে, যে তৃণমূল কর্মীকে মারধর করা হয়েছে, তাকে কি কারণে মারধর করেছে সন্দেশখালীর গ্রামবাসীরা? দেখো দিলীপ মল্লিককে কিন্তু মারধর করা হয়েছে এবং পাশাপাশি বেশ কিছু তৃণমূল কর্মী তাদেরকে কিন্তু মারধর করা হয়েছে। সেখান থেকে তারা কিন্তু সুকুমার মাহাতো কিন্তু সেখান থেকে বেরিয়ে এসছে। সন্দেশখালী কিন্তু ব্যাপক হারে কিন্তু উত্তেজনা সৃষ্টি তৈরি হয়েছে। এখন কিন্তু সন্দেশখালী থানার সামনে শান্ত পরিবেশ, পুরো ফাঁকা সঞ্চান এলাকা হয়ে রয়েছে কিন্তু সন্দেশখালী, গোটা সন্দেশখালী। সেই সন্দেশখালী থেকে কিন্তু সুকুমার মাহাতো বিধায়ক তিনি কিন্তু বেরিয়ে আছেন এবং আজ কিন্তু তিনি কিন্তু রাজবাড়ি এলাকায় তিনি কিন্তু যে আগারাটি গ্রাম পঞ্চায়েত আছে সেখান থেকে 3 কিলোমিটার পায়ে হেঁটে তারপরে রাজবাড়িতে কিন্তু একটা জনসভা করেন। এই মুহূর্তে সেই জনসভা কিন্তু রানিং প্রস্তুতি চলছে এবং জনসভা কিন্তু এখনও কিন্তু রানিং চলছে। সেখানে সুকুমার মাহাতো যেটা বলতে চাইছেন যে এই আমরা তৃণমূল, আমরা মা বোনদের সম্মান রক্ষা করতে জানি, কিন্তু বিজেপি যে উত্তাল সৃষ্টি তৈরি করছে, এখন সত্যটা যেহেতু একের পর সামনে আসছে, ওরা কিন্তু সহ্য করতে ওদের পায়ের তলার থেকে মাটি সরে যাওয়ার পরে কিন্তু তারা কিন্তু আর মাথা ঠিক থাকছে না। এখন যেই রেখাপাত্রই হোক বা যেই হোক না কেন, কিন্তু দেখো বিজেপি একজন কর্মী তিনি কিন্তু মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন, মুখ্যমন্ত্রীকে হিজড়া বলে কিন্তু কটাক্ষ করেছেন, এমনটা কিন্তু ভাষা শুনতে পাওয়া গেছে। এক কথা বলা যেত কিন্তু বিজেপি কিন্তু উত্তেজিত তৈরি করছে কিন্তু গোটা সন্দেশখালী, এমনটাই কিন্তু জানা যাচ্ছে সন্দেশখালী সূত্র মারফত তৃণমূলের পক্ষ থেকে এবং সন্দেশখালীর এক শ্রেণীর মানুষের কাছ থেকে কিন্তু এই খবর পাওয়া যাচ্ছে। সুপর্ণা, একেবারে দেখো সিরাজুল, আরো একটা বিষয় জানার চেষ্টা করব। এই যে দফায় দফায় ভিডিও ভাইরাল হচ্ছে, সামনেই নির্বাচন রয়েছে, সেই নির্বাচনের কারণেই কি বারবার এই ভিডিওগুলি ভাইরাল করা হচ্ছে? দেখো সুমনা, সন্দেশখালী নিয়ে কিন্তু যে কাণ্ড ঘটেছিল সন্দেশখালী তৃণমূলের পক্ষ থেকে এবং বসিরহাটের মানুষ যেটা বলতে চেয়েছে, সন্দেশখালী নিয়ে কিন্তু যে ঘটনা ঘটেছিল সেখানে কিন্তু তৃণমূলকে এক কথায় সব ক্ষেত্রে কিন্তু তৃণমূলকে দায়ী করা হয়েছে। একের পর অস্ত্র উদ্ধার, শেখ শাহজাহান গ্রেপ্তার এবং যে তার জমি জায়গা জবরদখল করা, ঘেরি দখল করা, একাধিক কিন্তু অভিযোগ সন্দেশখালী থেকে উঠেছিল। তার মধ্যে দিয়ে কিন্তু একের পর যে অভিযোগ উঠেছিল সেখানে কিন্তু দেখো যে শেখ শাহজাহান তাকে যখন এদিনকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়, সেই সময় শেখ শাহজাহানকে ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন করলে তিনি কিন্তু এমনটা এর আগে যেমন বলেছিলেন যে সবে তো শুরু, এখনও অনেক কিছু বাকি আছে। তিনি বলেছিলেন সবে তো শুরু হয়েছে, এখন অনেক কিছু তথ্য তো আগামী দিনে তারা পাবেন, ভোটটা হতে দিন, অনেক কিছু পাবেন। তবে এর আগে কিন্তু সুকুমার মাহাতো নেজাটে একটা জনসভায় গিয়ে সেখানেও কিন্তু বলেছিলেন যে আমাদের কাছে এমন কোনো অনেক কিছু তথ্য আছে যা আপনারা ধাপে ধাপে সব কিছু দেখতে পাবেন। সেই কথা অনুযায়ী কিন্তু একের পর এক প্রমাণ কিন্তু তারা কিন্তু বার করে তুলে ধরছে সাধারণ মানুষের কাছে। দেখো তৃণমূলে কিন্তু যেহেতু যে একের পর প্রমাণ সামনে আসার কারণে কিন্তু বিজেপির মাথা কিন্তু কাজ করছে না, বিজেপি কিন্তু হট টেম্পারি হয়ে যাচ্ছে। সেইখানে কিন্তু দাঁড়িয়ে যেখানে সেখানে তারা কিন্তু বিক্ষোভ এবং সন্দেশখালী যে আজকে যে ডেপুটেশন দেওয়ার কথা ছিল সেখানে কিন্তু যে বিক্ষোভ হওয়ার কথা এবং আইনকে হাতে তুলে নিল, এটা কিন্তু তার প্রমাণ সাক্ষ্য দেখা যাচ্ছে কিন্তু এমনটাই। প্রিয়াঙ্কা,
বেশ, অনেক ধন্যবাদ। যেমনটা জানা গেল যে সন্দেশখালি নিয়ে কিন্তু রীতিমতো উত্তেজনার সৃষ্টি হয়েছে এবং সন্দেশখালিতে যে ভিডিও বারংবার ভাইরাল হচ্ছে সেই ভিডিও নিয়ে কিন্তু বারংবার অশান্তি তৈরি হচ্ছে এবং সন্দেশখালিতে আজকে যে ছবি দেখা গিয়েছে তৃণমূল নেতাকে বাড়ি থেকে বের করে এনে মারধর করা হয় গ্রামবাসীদের পক্ষ থেকে এবং ভুয়ো ভিডিও করতে এসে বিধায়কের সামনে তৃণমূল নেতাকে মাটিতে ফেলে লাঠি পেটা করেন প্রতিবাদী মহিলারা। মূলত এলাকাবাসীর যেমনটা অভিযোগ, মিথ্যা মামলায় বিজেপির দলীয় কর্মীদের গ্রেপ্তার করেছে পুলিশ এবং এই অভিযোগ তুলেই রবিবার দুপুরে সন্দেশখালী থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকেরা। বিক্ষোভে এদের নেতৃত্ব দেন বসিরহাটের এবারের বিজেপি প্রার্থী রেখা পাত্র। ইতিমধ্যেই জেরিয়াখালী এলাকায় ছিনতাইয়ের অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং গোটা ঘটনায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। তবে এই মুহূর্তে যেমনটা জানা গিয়েছে পরিস্থিতির নিয়ন্ত্রণে এসেছে। আজকের মতো জেলার খবর অন দ্য স্পট এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য নজর রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দায়। নমস্কার।